এর এর বাড়ি যে তুলে আনি ভাই, একটু সহযোগিতা করেন না। কেন তোর সাউয়ে এত জোর, তুই বাড়ি থেকে তুলে নিয়ে আসবি ওই ছেলেটাকে? শুধু শুধু লাইভে যাই পক পক করতেছিস, বাট কোনো বালটাও ছিড়তে পারস না। হেতে আমার ভিডিও করছে, তার কি তাফসির আলামু আমি শর্টের লগে তারা তো দনরক টানা ছিলাম খানকির বলা মাদার চোদর বাচ্চা। দন আছে তোর খানকির বলা মাদার চোদর বাচ্চা। পথে কইতে আরস না ভালো করে মাদার চোদর বাচ্চা, আবার হিজড়ার মতন ভ্যাবা করতেছস খানকির বলা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। সো গাইস, ভিডিওতে ভয়েস একটু অন্যরকম লাগতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এখন ভয়েস অন্যরকম লাগবে এটা কেন বলছি, জাস্ট আমার সর্দি হয়েছে, দ্যাটস ওয়াই। এর জন্য ভয়েস একটু অন্যরকম লাগতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এখন গাইস 25 তারিখে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওতে ফারহানের হিস্টরি বলবো। এন্ড যেহেতু ফারহানের হিস্টরি এই ভিডিওতে আমি বলবো, এই জন্য ফারহানের কিছু কুকর্মগুলো আমি নিয়ে আসছি এই ভিডিও। যাই হোক, যেহেতু আমি আমার আগের ভিডিওতে বলছি আমি ফারহানের হিস্টরি বলবো, এন্ড এই জন্য আগে আমি ফারহানের হিস্টরিটাই বলি, পরে মনে করো তারা অকর্মগুলো রিভিল করবে। এখন তোমরা অনেকে বলবা যে আমাদের ফারহান ভাইয়ের আসলে জন্মটা ভালোভাবে হয় নাই, এই জন্য আমাদের ফারহান ভাই এমন করতেছে অনলাইনে এসে। আসলে তেমন কিছু হয় নাই, আমাদের ফারহান ভাইয়ের কিভাবে জন্ম হয়েছে এন্ড এই জিনিসটাই আজকে তোমাদের সামনে আমি রিভিল করব। যেহেতু তার হিস্টরি বলতে আসছি, এই জন্য আবার আমার ইন্ট্রোটা দিতে হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। হঠাৎ আমি একদিন ফেসবুকে স্ক্রল করতেছিলাম এন্ড তখনই আমাকে একটা ছেলে মেসেজ দিয়ে বলতেছে, ভাই আপনার সাথে কিছু কথা ছিল আমাদের টিকটকার ফারহান ভাইকে নিয়ে। এন্ড যেহেতু চাইছিল ছেলেটা আমাদের টিকটকার ফারহানকে নিয়ে কথা বলতো, কিছুক্ষণ পরে আমি রাজি হয়ে গেলাম যে না, টিকটকার ফারহানকে নিয়ে যেহেতু কথা বলতে চাচ্ছে, তার মানে টিকটকার ফারহান যে কোনো আকাম কুকুম একটা করছে। আর গাইস, একটা জিনিস কি, যখন ছেলেটার কাছ থেকে আমি সবকিছু শুনলাম, মনে করো আমার সবকিছু কাইন্দা মুইন্দা মনে করো ভাষায় আলাইছে। এখন তার হিস্টরি যদি তোমরাও শোনো না, মনে করো তোমাদের নুনু সহ কাইন্দা দিবে। সরি মানে নুনু না, যারা তোমরা 9 সালকা অডিয়েন্স, তারা আসলে কান্না করে দিবে। আচ্ছা যাই হোক, আমরা এখন তার হিস্টরি বলি। এই যে আমাদের ফারহান ভাইয়ের আব্বু ছিল অনেক গরিব, মানে এতটা গরিব ছিল সে রাস্তায় থাকতো, রাস্তায় খাইতো, রাস্তা দিয়ে চলাফেরা করতো। মানে আমাদের ফারহান ভাইয়ের আব্বু একদম ফকিন্নি মার্কা ছিল, মানে সে এতটা ফকিন্নি ছিল, কোনো একটা মেয়ে তার কাছে বিয়ের জন্য রাজি হতেছিল না। কোনো মেয়েরা তার কাছে বিয়ের জন্য রাজি হচ্ছে না, ওই যে সে গরিব, এজন্য যেহেতু সে ফকিন্নি মার্কা, এই জন্য কোনো মেয়ে তার কাছে বিয়ের জন্য রাজি হচ্ছিল না। এই জন্য তার মাথায় একদিন হঠাৎ খারাপ একটা চিন্তা ভাবনা আসে, মানে সে রাস্তা দিয়ে হাঁটবে, যখন যে মেয়েটিকে পাবে সেই মেয়েকে সে নিয়ে খেলে দিবে আর কি। সে এই চিন্তা ভাবনা করছে না। এখানে আমি তার কোনো দোষ দিচ্ছি না, যেহেতু ছেলেটার কাছে কোনো মেয়ে আসতে চায় না, এই জন্য সে চাইছিল একটা মেয়েকে ধরে খেলে দিবে। কিন্তু খানকির বলা এখানে একটা ভুল করে ফেলছে, একটা মেয়েকে সে নিয়ে খেলে দিল আর কি। খেলে দেওয়ার সময় সে একটা কন্ডম ইফেক্ট করতে পারে না, এটি হচ্ছে তার সমস্যা। যেহেতু কন্ডম ইফেক্ট করতে পারে না, এই জন্য আমাদের ফারহান ভাই মনে করো ওই মহিলার পেটে জন্ম হয়ে গেছে। এন্ড যেহেতু আমাদের ফারহান ভাইয়ের আব্বু একদম ফকিন্নি মার্কা, যে মেয়েটাকে সে ধরে খেলে দিল, সেই মেয়েটাও তাকে বিয়ে করার জন্য রাজি হলো। ওই যে ফারহান ভাইয়ের আব্বু ফকিন্নি, এই জন্য মনে করো মেয়েটা চলে গেছে, আমাদের ফারহান ভাইয়ের আব্বু তার জায়গায় মতন চলে গেছে। কিন্তু এখানে ফারহান ভাইয়ের আম্মুর একটা বিপদ হয়ে গেল। ওই যে আমাদের ফকিন্নির বাচ্চা যে একটা কন্ডম ইফেক্ট করতে পারে না, এটার জন্য আমাদের ফারহান ভাইয়ের আম্মুর সমস্যা হয়ে গেল। যাই হোক, যখনই তাদের খেলাধুলা 6-7 মাস হয়ে গেল, তখনই আমাদের ফারহান ভাইয়ের আম্মুর কেন জানি পেটটা দিন দিন ফুলে যাচ্ছিল। তো আর কি, হঠাৎ একদিন আমাদের ফারহান ভাইয়ের আম্মু রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখনই আমাদের ফারহান ভাই মনে করো জন্ম হয়ে গেল। যেহেতু ফারহানের জারদ সন্তান হিসেবে জন্মাইছে, এই জন্যই আমাদের ফারহানের আম্মুকে তাদের বাসা থেকে বের করে দিল। এন্ড ফারহানের আম্মুকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য সে কোথাও কোনো জায়গা পাচ্ছিল না, তারপরে সে একটা জায়গায় গিয়ে সংশোধন করলো। দিন শেষে আমাদের ফারহান ভাইয়ের আম্মু প্রতিদলে ছাড়া আর কোথাও জায়গা পেল না। এখন তোমরাই বলো, এই যে মেয়েটা প্রতিদলে চলে আসছে, এটা অবশ্যই দোষটা কার ছিল? ওই যে ফারহানের আব্বু একদম ফকিন্নি মার্কা ছিল, এই জন্য মনে করে মেয়েটার এখানে ঠাই হলো দিন শেষে, মানে প্রতিদলে আর কি ঠাই হলো তার দিন শেষে। আর প্রতিদার ঘর থেকে আসছে আমাদের সেই বিখ্যাত ফারহান ভাই। আর যেহেতু ফারহান ভাইয়া তোমার বাপ ছিল একদম ফকিন্নি মার্কা, তোমার মা ছিল প্রতিদা, তাও তোমাকে আমি এত কিছু বলতেছি না, তোমাকে আমি ভাইয়া বলে সম্মান দিচ্ছি। শুনো ফারহান ভাইয়া, তুমি যে মিলে হ্যাডাম দেখাচ্ছ না, তোমার হ্যাডাম গুলো অনলাইনে চলবে না, ঠিক আছে? তোমার এসব হ্যাডাম মনে করো তোমার নিজের এলাকায় চলবে, বাইরে এগুলো চলবে না। আর এটা অনলাইন, ঠিক আছে? এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে তোমার এসব হ্যাডাম চলবে না, বুঝছো ভাইয়া? মানে তুমি কেমন লেভেলের খানকির বলা, তুমি তোমার অডিয়েন্সের নামে মামলা করবা, তারপরে তুমি তোমার অডিয়েন্সকে তুলে নিয়ে আসবা। কেন তোমার হ্যাডাই এত জোর হয়ে গেছে না? আর গাইস, তোমরা তো শুনলাই তার জীবনের হিস্টরি এন্ড তার জীবনের কাহিনী তো তোমরা শুনলাই। আর যখনই তার ফ্রেন্ডের কাছ থেকে আমি তার হিস্টরি শুনলাম না, বিশ্বাস করো গাইস, আমার নুনু সহ কান্না করে দিছে। আর মেবি এজন্যই আমাদের ফারহান ভাইয়ের আম্মু মনে করে প্রতিদলে থাকার কারণে আমাদের ফারহান ভাইয়ের কখনো স্কুলে দিতে পারে না, এই জন্য আমাদের ফারহান ভাইকে একদম মূর্খ বানায় রাখছে। আমার ওপেন আমার পিকচার ইউজ করছে, আর আমি হ্যারাসমেন্টের মামলা দেবো। এই নোটির বলা তোর পিকচার ইউজ করছে, কি বালটা হয়েছে ক মাদার চোদর? কেন তোর মা প্রতিদলে কাজ করছে, তাও কি তোর কিছু ভালো মন্দ খাওয়াই বড় করে নাই, নাকি গু খাওয়াই বড় করছে তোর? আমার মনে হচ্ছে তোর গু খাওয়াই বড় করছে, এই জন্য তোর মাথায় গু ছাড়া কিছু নেই। সাধারণত আমরা জানি যে মানুষের মাথায় একটা ব্রেন থাকে, বাট আমার মনে হচ্ছে তোর মাথায় গু ছাড়া কিছুই নেই। হ্যাঁ, তোর ব্রেনটা হচ্ছে পুটকিতে, আর তোর মাথায় হচ্ছে গুয়ে ভরা। আর যেহেতু তোর মাথায় গুয়ে ভরা, এই জন্যই তোর মুখ দিয়ে আবল তাবল কথা আসতেছে। আর এই জন্যই মানে তোর মুখ দিয়ে কি আসতেছে তুই নিজেও জানোস না। তাও তুই একটা তোর ভিডিওটা একটু দেখিস, বুঝছস? নিজের ভিডিওটা নিজে একটু দেখে চিন্তা ভাবনা করিস যে তুই নিজে কি বলছস। এর নাম এর দাও, ধরাই দাও, কেউ টিকটকে আপলোড দাও, স্ক্রিন রেকর্ডিং করে এর ধরাই দাও। কেন অডিয়েন্স কি তোর বাপের কামলা লাগে? বোকা চোদার বাচ্চা, কথা মতন অডিয়েন্স উঠবে বসবে, তোর বাপের কামলা লাগে অডিয়েন্স? বোকা চোদার বাচ্চা। কি একটা গ্রুপ খুলছিল, আসো আমাদের গ্রুপে আসো, তোমাদেরকে ভাইরাল করে দেবো, তোমাদের ভিডিও আমি ভাইরাল করে দিব, এগুলা চোদাস না? একটা বালের গ্রুপ খুলছে, পোলাবান্দেরকে বলতেছে আমাদের গ্রুপে জয়েন হলে তোমাদের ভিডিও ভাইরাল করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। বোকা চোদা।
লিখবা ক্যাপশন লিখবা যে 1 লাখ টাকা মারা দিছে মানুষের, এরা ধরাই দাও। পারান শুন, তোর ব্রেনটা আসলে পুটকিতে রে। এক ভিডিওতে বলতেছিস তুই ছেলেটার নামে মামলা করবি তোর ফিক ইউজ করার কারণে, আরেক ভিডিওতে বলতেছিস তোর 1 লাখ টাকা ছেলেটা মেরে দিয়েছে এই জন্য নাকি তুই তাকে তুলে নিয়ে আসবি। কেন মানে তুই কি বলতেছিস তুই নিজেও জানোস না, বুঝছস বোকাচোদা। গাইস আমি চাইতেছি না ভিডিওটি আর লম্বা করতে, তো আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।